লড়াইটা টেবিলের 2 নম্বর পজিশনের জন্য। যারা জিতবে তারাই এক ধাপ এগিয়ে যাবে প্লে অফের দিকে। এই যখন সমীকরণ, তখন টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয় বরিশাল। প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেওয়া যে ভুল ছিল না তা দ্রুতই প্রুভ করেন বরিশালের রিপন মন্ডল এবং ফাহিম আশরাফ। রিপন ব্যক্তিগত প্রথম ওভারে ফেরান উসমান খান এবং গ্রাহাম ক্লার্ককে। এর পরের ওভারে ফাহিম আশরাফ ফেরান পারভেজ ইমন এবং হায়দার আলীকে। এক ওভার বিরতিতে এবার ফাহিম আশরাফের শিকার শামীম হোসেন। পাওয়ার প্লেতে নাই চিটাগাং এর টপ অর্ডার। এক পর্যায়ে মনে হচ্ছিল 100 রানও পার করতে পারবে না দলটা। চিটাগাং এর অধিনায়ক মোহাম্মদ মিঠুন এবং আরাফাত সানির রানে ভর করে 20 ওভার শেষে কিংসদের সংগ্রহ 121 রান 8 উইকেটের বিনিময়ে। বরিশালের জন্য লক্ষ্য দাঁড়ায় 122 রান। সহজ লক্ষ্য, বলে বলে রান প্রয়োজন। তবে এই সহজ লক্ষ্য কঠিন করে তোলে চিটাগাং এর বোলাররা। তামিম ইকবাল কাটা পড়েন রান আউটে। এরপর দ্রুতই ফেরেন তৌহিদ হৃদয় এবং মুশফিকুর রহিম। মাহমুদুল্লাহ কাটা পড়েন 16 রানে। 53 রানে 4 উইকেট হারিয়ে অনেকটা চাপের মুখে পড়ে যায় বরিশাল। ডেভিড মালান এবং মোহাম্মদ নাবির অপরিচিত পার্টনারশিপে 19 বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ডেভিড মালান তুলে নেন 50, খেলেন 41 বলে 56 রানে দুর্দান্ত ইনিংস। মোহাম্মদ নাবি অপরাজিত থাকেন 26 রানে। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ডেভিড মালান। এই দুর্দান্ত জয়ে প্লে অফের দিকে আরেক ধাপ এগিয়ে গেল বরিশাল। আর ম্যাচ হেরেও টেবিলে 3 নম্বরে অবস্থান করছে চিটাগাং কিংস।